আল্লাহ পাক বলেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতটা কখন নাজিল হলো? এই আয়াতটা কখন নাজিল করা হয়েছে? একদিন আল্লাহর রাসূলের দরবারে একদল ইহুদি গেছেন আবু বকরের নামে বিচার নিয়ে। আবু বকরের নামে বিচার নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন গো, আবু বকর আমার গায়ে থাপ্পড় লাগাই দিছে। এত জোরে থাপ্পড় দিছে, থাপ্পড়ের কারণে আমি ড্রেনের ভিতরে পড়ে গেলাম, আমার গায়ের চামড়া উঠে গেছে। আল্লাহর নবী বলেন, ইহুদি রে, আমার আবু বকর জীবনে কাউরে গালি দেয় না, আমার আবু বকর কারো বিরুদ্ধে কথা কয় না। ইহুদি রে, আমার আবু বকর যে তোমাকে আঘাত করেছে এইটা তো আমার বিশ্বাস হয় না। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যই বলতেছি, থাপ্পড় আবু বকর দিছে। আল্লাহর নবী কয়, না, এটা তো বিশ্বাস হয় না, কারণ যার সন্তান আছে 2 জন 3 জন, সে জানে কোন সন্তান মার করতে পারে আর কোন সন্তান করতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন, আরে ইহুদি, আমার মনে হয় তোমার গায়ে থাপ্পড়টা হযরত উমর দিছে। কে দিছে? দিলে হে দিতে পারে, এইটা আছে ধারণা, কারণ হের তো মেজাজ গরম। আবু বকর তো মেজাজ গরমের লোক না, তার সামনে তার মারে গালি দেয়, সন্তানরে গালি দেয়, আবু বকর তো কথা কয় না, থাপ্পড় তো আবু বকর দেওয়ার কথা না। ইহুদি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকেও চিনি, হযরতে উমরকেও চিনি, আমার গায়ে তো থাপ্পড় আবু বকর দিছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আবু বকরকে ডাইকে নিয়ে আসি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাইকে নিয়ে আসলেন আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু বকর, ইহুদি তোমার নামে বিচার দায়ের করে দিছে, ইসলামী আদালতে হিন্দু যেমন মুসলমানও তেমন বিচার পাওয়ার হক আছে। ইসলামী আদালতে কারো উপরে ধর্ম বিবেচনা করে জুলুম করা হয় না। এই জন্য এই দেশে যদি ইসলাম কায়েম হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সুবিচার পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, হে আবু বকর, থাপ্পড় কি তুমি দিয়েছো কিনা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, থাপ্পড় তো আমি দিছি। আল্লাহর নবী বলে, আবু বকর রে, তুমি থাপ্পড় দিলা রে, কেন তুমি থাপ্পড় দিলা? আবু বকর রে, তুমি তো জীবনে কারো সাথে ঝগড়া করো না, কাউরে থাপ্পড় দাও না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা আমার সম্মুখে দাঁড়ায় যদি আমার মার বিরুদ্ধে কথা কইতো গো, আমার দিলে কষ্ট লাগতো না। যদি আমার বাবার বিরুদ্ধে কথা বলতো, আমার কষ্ট লাগতো না। যদি আমার সন্তানের বিরুদ্ধে কথা বলতো, আমার কষ্ট লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাচ্চা আমার সম্মুখে দাঁড়ায়া আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আর আপনি নবীকে নিয়ে কটূক্তি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আমি আবু বকর জীবন দিতে রাজি, আপুস করতে রাজি নাই। আমরাও হযরতে আবু বকরের সাথে তাল মিলায় বলতে চাই, ও দয়ার মালিক, একটা জীবন দুনিয়াতে দিয়া পাঠাইছো গো, যদি আমাদের এই সবাইকে তুমি 100, 200 বা 500 জীবন দিতা, প্রতিটা জীবনেই আমরা তোমার জন্য জীবন দিয়া এই জমিনকে রক্তে রঞ্জিত করে দিতাম। ঠিক কিনা বলো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, কেমনে সহ্য করি? আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তোমার পক্ষে কোনো সাক্ষী আসেনি? কারণ সাক্ষী ছাড়া তো চলবে না, কেস দুর্বল। কথা কোন? সাক্ষী ছাড়া কেস দুর্বল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সাক্ষী তো আমার কাছে নাই, দুনিয়ার কোনো সাক্ষী আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, দুনিয়ার কোনো সাক্ষী যদি না থাকে রে, দুনিয়ার সাক্ষী না থাকলে রাই কিন্তু তোমার বিরুদ্ধে যাবে। ইহুদিরা তুমি থাপ্পড় দিছ, ইহুদিও তোমার গালে একটা থাপ্পড় দিয়া দিবে। আবু বকর মাথাটা নিচের দিকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা থাপ্পড় তো খুবই ছোট, যদি আপনি আমারে ফাঁসির কাজটাও ঝুলাই দেন, এরপরেও আল্লাহর জন্য ফাঁসিতে ঝুলতেছি, ইসলামের জন্য ঝুলতেছি, আমার মনে কোনো কষ্ট নাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আবু বকর রেডি হয়ে গেলেন,
আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিবে বাপ। আল্লাহর নবী রায় দিয়ে বাপ। এই মুহূর্তে আসমান থেকে একটা ঘন্টা বেজে উঠল। হযরতে জিব্রাইল আসার সময় যে ঘন্টা বাজে, ওই ঘন্টা ওই মুহূর্তে বেজে উঠল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই ইহুদি একটু অপেক্ষা করো রে, এই মুহূর্তে কেন জিব্রাইল আসে, এই মুহূর্তে জিব্রাইল আসে কেন, ঘটনাটা কি, একটু দাঁড়াও। জিব্রাইল কি বলে আগে শুনি। জিব্রাইল আইসা আল্লাহর রাসূলের কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাক্ষী খুঁজতেছেন, মুসলমানের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই। ইহুদিরা বানায়া গুনায়া মুসলমানদেরকে অপরাধী বানায়া জেলখানায় বন্দি করে, রাজাকার কয়, সন্ত্রাস কয়, আর জঙ্গি কয়ে কয়ে ফাঁসির কাস্টে ঝোলায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী যখন জিব্রাইলের কাছ থেকে শুনলেন, জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে আসছে, আল্লাহ পাক আবু বকরের শানে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবু বকরের নামে আয়াত নাজিল করে দিলেন আবু বকরের শানে, আবু বকরকে বাঁচানোর জন্য। আল্লাহ পাক নিজে সাক্ষী দিলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ, অবশ্যই অবশ্যই, সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, যারা এই কথা বলেছে, ইন্নাল্লাহা ফাকীরুন, আল্লাহ পাক হইল গরীব, আল্লাহ হইল ফকির। জোরে কন্না নাউযুবিল্লাহ, জোরে কন্না নাউযুবিল্লাহ। এই কথা যারা বলেছে, আল্লাহ হলো ফকির, ওয়া নাহনু আগনিয়া, এবং আমি হইলাম ধনী, এই কথা যারা বলছে আমি আল্লাহ শুনছি। নবী গো, আবু বকরের পক্ষে আমি আল্লাহ, আমি আরশের মালিক সাক্ষী দিয়া দিলাম। স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়া দিছেন আবু বকরের পক্ষে। বলেন, আর দুনিয়ার কোন সাক্ষীর দরকার আছে? আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ইহুদিরে, তুই যে বললে অপরাধ করলে না, ওহন আল্লাহ তো আয়াত নাজিল করে দিছে, তুই দোষী, আবু বকর নির্দোষী। ওহন ইহুদি জাগাত ফল্ডি মারছে। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি জানতাম আল্লাহ আয়াত নাজিল করে দিব, তাহলে কি আবু বকরের বিরুদ্ধে আপনার দরবার আমি বিচার নিয়ে আসি? ইহুদি কাইটা গেছে। তাহলে কি বুঝলেন? ও মুসলমান, ইমানের উপর যদি অটট থাকেন, কও আল্লাহর পক্ষে যদি সারা জীবন কাটায় দেন, আল্লাহর পক্ষে কথা বলেন, বলেন আপনার বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহর সাহায্য আসতে পারে কিনা? আর জোরে কোন, যে কোনো বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে বাঁচাইতে পারে কিনা কোন? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? বিশ্বাস আছে মুসলমান? আরে আমার বিরুদ্ধে তো আমার দাদারা, আমার ফুফুরা, আমার নিজের আপন গোষ্ঠীরা কম ষড়যন্ত্র করে না। আমি আসি না মইরাছি? জোরে কোন। আমার মনে কোটি টিহা আছে, টাকা আছে, আমার বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, কিছুই নাই, এরপরেও আমি উমর ফারুক টিকে আছি কিনা কোন? কিসের জোরে? দুনিয়ার কারো জোরে? বলেন, কে টিকায় রাখছেন? ইনশাআল্লাহ যদি আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান রাখি, আমাদেরকে হেফাজত করবেন কে? বলেন মুসলমান, হেফাজত করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অভাব দূর করার মালিক কে? একদল আছে ওহন যে আল্লাহরে বাদ দিয়া মাজারও গেছা। জোরে কন্যা। একদল আছে মাজারে গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া সন্তান চাই, মাজারে গিয়া চাই সবকিছু। আল্লাহ লানত এদের উপরে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বাবার কাছে চাও কেন? বাবার কাছে মাল আছে। অনেক বাবা আছে হুদা সালা ফিন্দে, আর কিছু ফিন্দে না। অনেক বাবা আছে যে সালাও ফিন্দে না, বইয়ে তাই উদাম। তো বাবা সাবা কি দিব না দিব, এরা তো নিজের পোশাকটাই নাই, ইজ্জতই তো হেফাজত করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।